মাত্র ৩৫ দিন আগে লন্ডন থেকে এক মুফতি এসেছে, জানেন নাকি আপনারা? মাত্র ৩৫ দিন আগে এসেছেন। না 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 না, ভালো মানুষ, বড় মানুষ, নামকরা মানুষ। মাত্র ৩৫ দিন আগে দেশের মাটিতে নেমে ১৭ বছর ধরে পালিয়ে থেকে উনি গতকাল বলেছেন আমাদের প্লেনে করে পালায় যাওয়ার জায়গা নাই, দেশেই নাকি থাকতে হবে। ১৭ বছরে যে ভিডিও কলে স্কাইপিতে মিটিং করেছেন, জুমে মিটিং করেছেন, তখন বাংলাদেশের কোন লন্ডন নামক এলাকায় আপনি ছিলেন? অতএব মিথ্যা অহংকার করবেন না, বড় দলের তকমার অহংকার করবেন না। এখনো সময় আছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। চাঁদাবাজি রাজধানী ছেড়ে দিন, ভালো মানুষের পরিচয় দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীতে দাঁড়িয়ে আজকে আমার মনটা একটু খারাপ, কারণ সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপি আর নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আজ আর নাই। এক নব্য স্বৈরাচার, চাঁদাবাজ এবং জালেম নতুন বিএনপি সৃষ্টি হয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই নতুন বিএনপি আজ বড় নিঃসঙ্গ, একা। তাদের সাথে জনগণ নাই, তাদের সাথে পুরানো সাথী রাজনৈতিক দলগুলোও নাই। আমাদের দেশের সাংবাদিক ভাইরা বড় বড় করে লেখে বিএনপি জোট। আমি বিএনপির সাথে জোটে থাকার মতো কোনো দলকে খুঁজে পাই না। দেশনেত্রীর নেতৃত্বে যে সকল দল বিএনপির সাথে ছিল, তারা কেউ এখন আর বিএনপির সাথে নাই। বিএনপি বড় দলের মিথ্যা অহংকারে অনিবন্ধিত কিছু রাজনৈতিক দলের নেতাদের তাদের দল বিলুপ্ত করে জোর করে বিএনপিতে যোগদান করেছে। কত বড় দেউলিয়া! শুধু তাই নয়, নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যানকেও তারা তাদের দলে যোগদান করায়। নিবন্ধিত দলের সেক্রেটারিকেও বিএনপিকে যোগদান করাতে হয়েছে, কারণ বিএনপির সাথে কোন জনগণ, কোন রাজনৈতিক দল এই মুহূর্তে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের জন্য থাকতে রাজি নয়। আর আমরা যারা দেশপ্রেমিক ছিলাম, আমরা একত্রিত হয়েছি। ৭১-এর চেতনাকে ধারণ করে কর্নেল অলি সাহেবের দল ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে। ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাধারী দল এনসিপি এই মুহূর্তে ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে। ইসলামের চেতনাধারী ৫টি রাজনৈতিক দল এই মুহূর্তে ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে। আর এই এলাকার সুসন্তান মঞ্জু ভাই, আপনারা চিনেন তো নাকি? এই মঞ্জু ভাইয়ের মতো, আমার মতো কিছু দেশপ্রেমিক দল এই ঐক্যবদ্ধ বাংলাদেশে আছে। বিএনপি এখন নিঃসঙ্গ শেরপা, বামপন্থী হাতে গোনা ৩-৪ জন নেতা বাদে তাদের সাথে কেউ নাই। সকলে একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের ব্যানারে। আগামী ১২ তারিখের নির্বাচন হবে বামপন্থী বিএনপির সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশে। ১২ তারিখের জন্য প্রস্তুত তো নাকি? আমার প্রাণপ্রিয় ফেনীতে আসন কয়টা? 2টা আসনে দাঁড়িপাল্লা আছে নাকি? আরেকটা আসনে কি? এই 2 দাঁড়িপাল্লা এবং ঈগলকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই 3টি আসন উপহার দিতে হবে। পারবেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই ভোট দেওয়ার আগে ইমানদারির সাথে আরেকটা ভোট আছে। সেই ভোটের নাম কি?
গণভোটে 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 আর প্রতীক কিন্তু দাঁড়িপাল্লা এবং ঈগল। আগামী দিনের বাংলাদেশ ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, মাত্র ৩৫ দিন আগে লন্ডন থেকে এক মুফতি এসেছে, জানেন নাকি আপনারা? মাত্র ৩৫ দিন আগে এসেছেন। না 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 না, ভালো মানুষ, বড় মানুষ, নাম করা মানুষ। মাত্র ৩৫ দিন আগে দেশের মাটিতে নেমে ১৭ বছর ধরে পালিয়ে থেকে উনি গতকাল বলেছেন আমাদের প্লেনে করে পালায় যাওয়ার জায়গা নাই, দেশেই নাকি থাকতে হবে। ১৭ বছরে যে ভিডিও কলে স্কাইপিতে মিটিং করেছেন, জুমে মিটিং করেছেন, তখন বাংলাদেশের কোন লন্ডন নামক এলাকায় আপনি ছিলেন? অতএব মিথ্যা অহংকার করবেন না, বড় দলের তকমার অহংকার করবেন না। এখনো সময় আছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। চাঁদাবাজি রাজধানী ছেড়ে দিন, ভালো মানুষের পরিচয় দিন। প্রয়োজনে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আসুন, আমরা আপনাদের বুকে জড়িয়ে নেব। বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রধান অতিথি আসছেন, পথে আছেন, যেই দিক নির্দেশনা দিবে সেভাবে কাজ করবেন। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, কিন্তু সারা বাংলাদেশে যেভাবে হামলা করা হচ্ছে, একইভাবে যদি 12 তারিখ ব্যালট বাক্স ছিনতাই করতে হয়, কি করবেন? শহীদি রক্তের কসম রুখে দিতে হবে। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।